3বারের অধিক যারা ওয়ার্ল্ড কাপ জিতলো, ব্রাজিল 5, ইটালি 4, জার্মানিও 4, আর্জেন্টিনা দেখলাম 4বার। আমি অবাক হয়ে গেলাম, কি রে 4টা হইলো কেন? আর্জেন্টিনা তো 4টা হলো, 3টা পরে দিয়ে একটা 7 আপ। সৎ বাবা হয় না, সৎ বাবা, সৎ দাদা বলতে গেলে সৎ দাদা। এখন সৎ দাদার পথ ধরে এত লাভ হইতেছে না। মরক্কোর সাথে ফুটবল খেলে সমর্থকদের মন ভরাতে পারেনি 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কোনো মতে 1-1 গোলে ড্র করে হার এড়িয়েছে সেলেসাওরা। এদিকে আজ রাতে পাওয়ার হাউস খ্যাত জার্মানি মাঠে নামছেন। এ নিয়েই আজকের ঢাকা জার্নালের বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ। সাথে আছে আমি রাজিবুল ইসলাম। আজকের পর্বে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন জার্মানির সমর্থক ফয়সাল আহমেদ, আর আমার বামে আছেন ব্রাজিলের সমর্থক শেখ নাজমুস সালেহিন। দুজনকেই ঢাকা জার্নালের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আপনাকেও যে আমাদের আমন্ত্রণ জানার জন্য। আমি শুরুতেই ব্রাজিলের সমর্থক সালেহিন ভাইয়ের কাছে জানতে চাই যে ব্রাজিলের ম্যাচ হয়েছে মরক্কোর বিপক্ষে, সেই ম্যাচ দেখার পর কি মনে হচ্ছে পরের ম্যাচে ব্রাজিল কেমন করবে? পরবর্তী ম্যাচ ইনশাআল্লাহ আরো ভালো করবে। আজকের ম্যাচটা মরক্কো আপনাকে ফালা যাওয়ার মতো টিম না, কারণ ওনারা টানা 25টা ম্যাচ টানা দিচ্ছে। জিতার পরে স্বাভাবিক একটা প্রেশার ছিলই, আর বিশ্বকাপে যে কোনো টিমকে আপনারা ছোটোভাবে দেখতে পারবো না আমরা। তো ওই হিসাবে এটা চ্যালেঞ্জিং ছিল আজকের ম্যাচটা। হয়তো এক সময় একটা হারার পথেই ছিল, কিন্তু ভালোই খেলছে ওই তুলনায়। প্রথম 20 থেকে 22 মিনিট ব্রাজিল কোনো বল পায়নি, পুরোটাই নিয়ন্ত্রণ করেছিল মরক্কো। তখন আসলে কতটা ঘাবড়ে গিয়েছিলেন, নাকি মনে করেছিলেন যে ব্রাজিল খেলায় ফিরবে কোনো এক সময়? একটা সময় লাগছিল হয়তো হেরে যেতেও পারে, কারণ যেভাবে ওরা অ্যাটাক শুরু করছে প্রথম দিকটা। কিন্তু ফার্স্ট হাফে আপনি ভালোই খেলছিল, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু ব্রাজিল আবার ওর পায়ের বদলখানে করে নিয়ে এসছে। আমি জার্মান ভাইয়ের কাছে জানতে চাইবো যে ব্রাজিলের কাছে এমন খেলা প্রত্যাশা করেছিলেন কিনা? না, ব্রাজিলের কাছে আমাদের প্রত্যাশিত হয়তো জয় লাভ করবে। আর যেহেতু রাতে ভোরবেলা খেলা ছিল, আমি ঘুমিয়েছিলাম, কিন্তু ব্রাজিল ফ্যানদের এত ক্রেজি লাফালাফি, আমি তো ভাবলাম যে ব্রাজিল হয় কমপক্ষে 6টা গোল দিছে বা 7টা গোল দিয়ে দিছে, একটা মানে এত এক্সাইটমেন্ট। পরে অনেক চিল্লাচিল্লি, আমি তো ভাবছি ব্রাজিল কনফার্ম যে জয়লাভ করেছে। পরে ঘুমের থেকে উঠলাম, দেখলাম ব্রাজিল ড্র। তবে মরক্কো ভালো টিম, যেহেতু ওরা ভালো করছে তাই খেলাটা ফাইট হয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো আমার কাছে। ব্রাজিল টিম হিসেবে অনেক বড়, কিন্তু মাঠে কি সেই প্রদর্শনটা দেখাতে পেরেছে? বর্তমানে তাদের পূর্বের অবস্থানের সাথে যদি তুলনা করি, সেই যে তাদের খেলা যে একটা সৌন্দর্য ছিল সেটা আগের মতো দেখাতে পারছে না, কিন্তু হয়তো তারা ভবিষ্যৎ দেখাতে পারবে। কিন্তু তাদের আরো দেখা যায় টিম ফরমেশনে কাজ করা উচিত। আর সবসময় তো একটা কথা বলা থাকে যে বাপ দাদা করে গেলে তো হয় না, নিজেরও কিছু করার লাগে। যদি আমি বাপ দাদার উপরে ভরসা থাকি তাহলে এক সময় দেখা যাবে পান্ডা ফুরিয়ে যাবে। ব্রাজিল কি বাপ দাদার উপরে ভরসা করছে? না, এটা ভুল প্রশ্ন বললো। এখন হইতেছে ব্রাজিল হইতেছে টিম, যেমন এন্ড্রিক একটা ছেলে আসছে, হয়তো আজকে নামানো উচিত ছিল আমার মতে, ও সুযোগ পায়নি। কিন্তু যে লাস্ট যে ম্যাচটা তো মিশরের সাথে ওখানে অনেক ভালো খেলেছিল। এখন হইতেছে প্লেয়ার, হয়তো আর এখন ছিল আগে যে রোনালদো নাজারিও, তারপর রবার্টো কার্লোস যখন ছিল, ওনারা যেভাবে খেলছে ওনারা ধরতে পারেনি। কিন্তু আশা করি সামনের ম্যাচগুলি ভালো করবে, ভালো প্লেয়ার বাইর হবে। বাস্তবতা আমাদেরকে মানতেই হবে যে ব্রাজিলের ফুটবল একসময় ছিল খুব জনপ্রিয় এবং প্রতিটা দল ব্রাজিলকে ভয় পেত। ব্রাজিল কি সেই ছন্দটা হারিয়ে ফেলতে শুরু করেছে? হারিয়ে বললে ভুল হবে, কিন্তু এখন আমার কাছে লাগতেছে এখন যেমন এবার বিশ্বকাপে মানে কেউ ধরতেছে না ব্রাজিলে, মানে ওনারা কিছু করতে পারবে না, ধরে রাখছে বাদ দিয়ে যেতে হইতে পারে। হঠাৎ করে দেখবেন ব্রাজিল ফাইনাল উঠে গেছে, জিততেও পারে, যেতে পারে। যেমন 1970 সালে কাপ পাওয়ার পর 24 বছর পর কাপ পাইছে 1994 সালে, তখন কেউ আশা করেনি। কখন কিভাবে ঘুরে যায় আমরা বলতে পারি না। যেমন 2022 সালে যেমন খেলা হলো, আপনি আর্জেন্টিনার প্রথম ম্যাচ কি আশা করছিল সৌদি আরবের সাথে ম্যাচ হেরে গেছে, পরে ম্যাচ জিততে পারবে, কিন্তু কেমনে কিভাবে ঘুরে যায় একমাত্র। আচ্ছা ফয়সাল ভাই, গতকালকের ম্যাচে মানে আজকে রাতের ম্যাচে নেইমার ছিল না ব্রাজিলের একাদশে। নেইমার থাকলে কি ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতে পারতো? হয়তো নেইমার তার স্কিল দিয়ে বা তার যে একটা প্রতিভা আছে সেটা কাজে লাগিয়ে হয়তো ব্রাজিল টিমটাকে এগিয়ে রাখতো, এটা আমার প্রত্যাশা ছিল। কিন্তু নেইমার থাকাতে একটা ইফেক্ট পড়ছে, হয়তো যেহেতু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, হয়তো সেভাবে গাইড করতে পারতো। মাঠে তো কোচ তো আর মাঠে খেলবে না, খেলবে তো প্লেয়াররা।
তো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে যেভাবে গাইড করতে পারে, তো হয়তো সেই গাইডেন্সটা ব্রাজিলের ল্যাকিং ছিল, এই কারণে গতকালকে ভক্তরা যেভাবে প্রত্যাশা করেছিল সেই অনুযায়ী ফলাফল প্রদর্শন করতে পারেনি। ব্রাজিল ড্র করাতে ঈদের মতো খুশি লাগছে আর্জেন্টিনার সমর্থকদের, এমনটাই আমরা দেখেছি বা জি। দেখছি ফেসবুকে বা সরাসরি দেখা হলে। ব্রাজিল ভক্তদের মনের অবস্থা কি? না আসলেই আমার মনে হচ্ছে ঈদই হচ্ছে, আমি তো দেখতেছি মনে হয় রাস্তাঘাটে মানুষের যে আমেজ দেখছি, মনে হচ্ছে উৎসবমুখর পরিবেশ উদযাপিত হচ্ছে একটা এই ড্রটা। আপনার মনের কি অবস্থা? আমার মনে অবস্থা হচ্ছে ঐতিহ্য ধরে রাখছে। যেমন ব্রাজিল প্রায় অনেক বছর যাবত প্রথম ম্যাচ অপরাজিত, কখনো হারেনি। হারছে লাস্ট মনে হয় 1934 সালে স্পেনের সাথে মনে হারছিল, তারপর থেকে মনে হয় হারতেছে না। তাও ধরে রাখছে, ম্যাচ হারে কিন্তু ড্র করছে। সামনে দেখা যাক কি করা যায়, আর ভালো কিছু করবে এই প্রত্যাশা রাখতেছে। ব্রাজিল যখন প্রথম গোলটা খায়, এটা কি ডিফেন্সের ভুলের কারণে গোলটা খেয়েছে? ডিফেন্সের ভুলের কারণ অবশ্যই ডিফেন্সে বলছে, যেমন এলিসন বেকার কিছু ভুল সামনে এসে পড়ছে, তুইও পিছিয়ে যাবে তখন হইতে পারে। এটা ধরতে গেলে ফাও একটা গোল হয়ে গেছে। ওই ফাও গোল না হয়তো আশা করি ব্রাজিল জিততে পারতো ম্যাচটা। মানে মরক্কোর বিপক্ষে ব্রাজিল চাপে ছিল কেন? কি সমস্যা, কোথায় সমস্যা ছিল? প্রত্যাশা, অনেক প্রত্যাশা, টিমের একটা প্রত্যাশা থাকে, প্রতি বছর একটা চাপ থাকে যে এখন যেহেতু নেইমার নাইগা, যেমন ভিনিসিয়াস জুনিয়র যারা আছে ওনার কাছে চাপ ছিল, চাপের কারণে হইতে পারে ওইভাবে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি। বিশ্বকাপ পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদ থেকে উড়িয়ে এনেছে কোচ আনচেলত্তিকে, যে বিশ্বকাপ নিতেই হবে। তো প্রথম ম্যাচের খেলা দেখে কি বুঝলেন আনচেলত্তি কতটা প্রভাব ফেলতে মানে মানে প্রভাব বিস্তার করতে পেরেছে ব্রাজিলের মাঝে? ব্রাজিলের খেলাটা তো পুরোপুরি দেখা হয়নি, তবে ব্রাজিল হাফ টাইম পরে যে খেলা খেলেছে তো দেখা গেল যে তারা খুবই সুন্দর করে খেলেছে। হয়তো বা কোচিংটা ভালো ছিল তাদের, তারা খুব ভালোভাবে আর কি দিক নির্দেশনা পেয়েছে কোচের থেকে, আর প্রভাব বিস্তার করেছে। কারণ যেহেতু তারা এমন হয়নি যে এক পক্ষের মরক্কোর দিকে খেলাটা ঘুরে গেছে, না, যেহেতু দুই দলে ফাইট হয়েছে আর ব্রাজিলও ফাইট দেওয়ার চেষ্টা করেছে, তো ভালো একটা প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। পরের ম্যাচে ব্রাজিলের কি ইমপ্রুভ করার জায়গা আছে? পরের ম্যাচে তো হচ্ছে ডিফেন্সটা ভালো করে খেলতে হবে। তারপর মানে পরের ম্যাচে আমার 100% জিততে হবে, না জিতলে উপায় নাই। আর পরের ম্যাচ সম্ভবত স্কটল্যান্ডের সাথে সম্ভবত খেলা, তা আশা করি ভালো কিছু করবে। আর দেখা যাক যে যা ভুল করছে এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ওটার জন্য মানে কিভাবে চ্যালেঞ্জিং। সকালে ঘুম থেকে উঠে যখন ফেসবুক খুললেন, মানে ব্রাজিল নিয়ে কি দেখলেন? ব্রাজিল নিয়ে আসলে গতকাল রাতে থেকে তো ব্রাজিল সমর্থকদের জ্বালাতো, আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না, এলাকাও থাকতে পারতেছি না, দি ব্রাজিলে যাচ্ছি, ব্রাজিল পতাকা, সবাই স্লোগান ব্রাজিল ব্রাজিল। আমি তো মনে করছি, আর রাতের বেলা তো ঢোল বাজিতেছে, মানুষ ধাম দিন পুরো এলাকা জাগ্রত, মানে বলতে গেলে কেউ ঘুমাইনি বলতে গেলে। আমি যেটা সত্যি কথা বললাম, সকালে ওঠা একজন স্ট্যাটাস ছিল, কি অবস্থা ব্রাজিল ফ্যান, আমি মনে করছি ব্রাজিল হেরে গেছে। আমার তো বললো আয় হায়, প্রথম ম্যাচটা হেরে গেলো, এত হেক্সা মিশন চালু করা, পরে দেখি ড্র। আসলে হয়তো তারা একটা স্বতন্ত্র পরিচয় নিতে চাচ্ছে, যে তারা হয়তো কিছু একটা জাদু দেখাবে স্বতন্ত্র, হয়তো কোনো ম্যাচ হারে, অনেকে প্রথম ম্যাচ হারে তারপর কাপ নেয় বা প্রথম ম্যাচ জয় লাভ করে, ওরা হয়তো স্বতন্ত্র পরিচয় যে ড্র করে আর কি তারা তাদের মিশন শুরু করবে, হেক্সা মিশন, সেটাই মনে তাদের প্ল্যান। যাতে সবার টেনশনটা একটু কম থাকে, তখন তারা একটা দেখাবে চমক যে আমরা আমাদের পূর্বশক্তি ধরে রেখেছি। পুরান ঢাকায় তো ফুটবল, বিশেষ করে ফুটবল বিশ্বকাপ নিয়ে অনেক আমেজ ফুর্তি হয়। হ্যাঁ, তো এবারে বিশ্বকাপ নিয়ে বিশেষ করে ব্রাজিলের ম্যাচ নিয়ে অনেক সময় গরুও কাটে, আর্জেন্টিনা ম্যাচ উপলক্ষে গরুও কাটে, খিচুড়ি খায়, মজা করে, সারা রাত বিরিয়ানি মজা রান্না করে, হয়, বিরিয়ানি রান্না ঢাকাটা তো হয়। বিরিয়ানি পছন্দ করি বেশি। হ্যাঁ, তো হচ্ছে যে এবারে বিশ্বকাপে পুরান ঢাকার মানে সেই চিরচেনা রূপ কি ফিরে এসেছে নাকি একটু ভাটা পড়েছে? না, এখনো তো খেলা পুরোপুরি শুরু হয়নি, তো এই রান্নাটা তো প্রথম দিকে হয় না, প্রায় হয় যে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল বা ফাইনালের দিকে হয়। তো এখনো যেহেতু খেলা পুরোপুরি শুরু নেই, তারা বলা যাচ্ছে না যে এখনো, কিন্তু আশা করা যায় হবে। তবে ভাটা যদি পড়ে সেক্ষেত্রে বলা যায় আগে যেটা ছিল ছাদে পতাকা উড়ানো, যেটা আমাদের 2014 বা 10-এর দিকে পুরো এলাকার মানে সবাই প্রতিটা বিল্ডিং এ ছাদে পতাকা উড়াতো, সেই জিনিসটা একটু কম লক্ষ্য করলাম, যে এলাকায় পতাকার সংখ্যাটা একটু কম দেখলাম আমি। ব্রাজিলের যে গ্রুপটা আছে, হুম। সেই গ্রুপে কি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে? হ্যাঁ, হবে ইনশাল্লাহ। কারণ পরে যে ম্যাচ আছে টিম এখানে যারা খেলতেছে কারো আপনি ফালা দিতে পারবেন না, কারণ সবাই কিন্তু একটা বাছাই করবো বিশ্বকাপে যারা আসছে প্রতিটা দলই দলই ভালো দল। ভালো টিম। আশা করি যে হবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
যখন ব্রাজিল প্রথম গোলটা খেলো, জি জি। কেউ ফোন দিয়ে বা যখন খেলা শেষ হলো বা সকালে যখন দেখা হলো, আর্জেন্টিনা যে ভক্তরা আছে এদের সাথে দেখা হওয়ার পর কি হয়েছিল আপনার, মানে কোনো দুষ্টামির কোনো মুহূর্ত আছে কিনা? না, ওইভাবে কার সাথে দেখা হয়নি। যেমন খেলার আগে আমার এক ভাই সৌদি আরব থাকে, উনি আমার ভয়েস মেসেজ দিছিল, যে বলতেছে যে আজকের ম্যাচটা ধরে রাখো, তোমরা হারবা। কিভাবে হারবা? 2-0 করে হারবা। তো ওই ভাই আমার ভয়েস মেসেজ দিছে, আমি একটু রিপ্লাই দিইনি, সকাল আজকে দিছি, ভাই ম্যাচ তো হারেনি ভাই, ড্র হয়েছে। তো ওইভাবে কেমন, যেমন আমার দলের সমর্থক, যে আমার ভাই আছে এক বড় ভাই আমাদের মহল্লারই, ব্রাজিল সমর্থক, উনি সাথে হয়েছে, উনি যে বললো আমরা যা প্রত্যাশা করছি ওইভাবে ম্যাচটা হয়নি। তো ওইভাবে কারো আর্জেন্টিনার সমর্থকের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। ও রাত্রে আড্ডা মাড্ডা, তখন বোঝা যায় ও কেমনি কি। তখন হয়তো উনাদের অবস্থা হয়ে যাবে শোচনীয় হতে পারে, এমন হতে পারে আর্জেন্টিনার সমর্থক ঘিরে ধরলো, আর্জেন্টিনা শিবিরে পড়ে গেলে তো আবার উনাদের অবস্থা নাস্তানুভূত হয়ে যেতে পারে। আর সবাই ধরে রাখছে ওই ম্যাচটা ব্রাজিল হেরেই যাবে, আর্জেন্টিনার সমর্থক। কিন্তু তাদের জন্য দুঃখজনক, তারা ব্রাজিল হারেনি, ড্র করছে। মানে ফেসবুকে কোনো স্ট্যাটাস দিয়েছেন, স্ট্যাটাস দেওয়ার পর কোনো স্বস্তিতে ছিলেন? আর্জেন্টাইন ভক্তরা খোঁচা খোঁচা মারছে না, কমেন্টস করছে না? না, ফেসবুকে কোনো স্ট্যাটাস দেওয়া হয়নি। এমনি কিছু বন্ধু বান্ধব আছে, ওনারা মেসেজ দিচ্ছে আমাকে যে না, আশা করছিলাম তোমরা হয়তো ম্যাচ হেরে যাইবা, কিন্তু তোমরা হারও নেই, কিন্তু ম্যাচ ভালোই হয়েছে মোটামুটি। যাই, আজ রাতে মাঠে নামছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়ার হাউস খ্যাত দল জার্মানি, প্রতিপক্ষ কুরাসাও। কেমন করবে এবং দল হিসাবে কুরাসাওর বিপক্ষে কয় গোলে জিতবে জার্মানি? আসলে জার্মানি যে বর্তমান টিমটা, তো বর্তমান টিমে আসলে কিছু আর কি ল্যাকিংস আছে, যদি বলি ফিনিশিং, ডিফেন্ডিং, এগুলোতে একটু ল্যাকিংস আছে। যদি দেখা যায় যেমন প্রতিপক্ষের জার্মানি, সেটা সৌন্দর্য যে তারা কিন্তু কাউন্টার অ্যাটাক দিতে পারে। তারা দেখা যায় মিডফিল্ড থেকে প্রতিপক্ষের যে ডিবক্স এরিয়াতে চলে যায়, কিন্তু একটা ফিনিশিংটা তাদের একটা ল্যাকিংস থাকে। যেমন আমি যদি বলি ক্লোজ, থমাস মুলার, ওজিল, তাদের ব্যাচটা যে একটা ফিনিশিং দিত, মানে প্রতিপক্ষের ডিবক্সে যাওয়ার পর যেভাবে ফিনিশিং একটা গোল দিত, সেটা একটু ল্যাকিংস আছে। তো আশা করা যায় যদি জার্মানি এদিকটা কাটিয়ে উঠতে পারে, তাহলে হয়তো একটা 2-3 একটা গোল দিতে পারে। আর অবশ্যই ডিফেন্সটা স্ট্রং করতে হবে। এমন দেখা গেল সবাই চলে গেল অ্যাটাকে, কেউ ডিফেন্সে নাই, দেখা গেল গোল খেয়ে গেল 1-2 গোল, যেটা জাপান আমরা কোরিয়াতে দেখেছি। আমার মনে হয় যে গতকালকের ম্যাচে ব্রাজিল সেম ভুলটাই করেছে, জি, জি, মরক্কোর জি। বিপক্ষে ফিনিশিং দিতে প্রথম পারে। যে গোলটা হয়েছিল ডিফেন্সের ভুলের কারণে গোলটা হয়েছে। যে ডিফেন্স এখানে থাকতো ভালো, একটা প্লেয়ার ছিল, মানে একটা প্লেয়ার সামনে থেকে চলতো, তো স্বাভাবিক ডিফেন্সটা যদি ভালো থাকতো গোলটা হইতোই না। মানে ব্রাজিল একটা গোল মিস করেছে, জি, সেটা ফিনিশিং এর অভাব ছিল কিনা? অবশ্যই ফিনিশিং অভাব ছিল, মানে যেভাবে দেওয়া দরকার ছিল ওইভাবে হয়নি। ভিনির গোলটা কতটা দর্শনীয় ছিল? আমার অনেক ভালো লাগছে গোলটা। ওটা মানে সম্ভবত যখন দেখলাম, এটা 105 মিটার মানে সম্ভবত স্পিড ছিল গোলটা। আচ্ছা, ব্রাজিল যখন প্রথম গোল খায়, এরপর ভিনির গোলে সমতায় ফিরে, আপনারা কি ভেবেছিলেন যে এত দ্রুত সমতা ফিরতে পারবে? দ্রুত না, আসলে পারবো, কারণ যে আপনার 25 মিনিট পর সম্ভবত একটা ব্রেক দিছিল, তখন হয়তো কোচের সাথে একটা কথাবার্তা বলছে, কোচ একটা মোটিভেট করছে দলের সাথে, তখন স্বাভাবিক লিড নিতেই হবো, তখন স্বাভাবিক কোচের একটা মানে দিক নির্দেশনার কারণে তখনই দল ভালো করলো শেষে। জার্মানিকে বলা হয় সব দলের বাপ, ঠিক আছে? আর্জেন্টিনা ব্রাজিলকে সব দল ভয় পায় না, জার্মানিকে যতটা ভয় পায়। কেন? আসলে যদি বলি, যখন ওয়ার্ল্ড কাপ আসে আর্জেন্টিনা ব্রাজিল মারামারি করে, প্রচুর মারামারি, ও ওর পাচ্ছে, ওর পাচ্ছে ফেসবুকে, ওর স্ট্যাটাসে ওরে মিম বানায়, কিন্তু আমরা যখন হাঁটি রাস্তায় কেউ আমাদের সামনে কেউ পৌঁছাইতে আসে না। আমরা যখন হাঁটি মোটামুটি ওনারাও এক পক্ষ সাইডে দাঁড়া, এক পক্ষ সাইডে, আমরা যখন হেঁটে যাই আমাদের জন্য কেউ সামনে আসে না। আসলে আমাদের যে একটা ক্লাসিক খেলা, জার্মানি কিন্তু ক্লাসিক খেলা দেখে একটা, আর ওদের বলা সাইলেন্ট কিলার। যখন একবার আক্রমণ শুরু করে তারা তাণ্ডব লীলা চালায়, যেটা আমরা 2014 ওয়ার্ল্ড কাপে দেখেছি, আবার 2010-এও। 14-তে যেমন ব্রাজিলকে 7 গোল দিল, 10-এ দেখা গেল যে আর্জেন্টিনাকে 4 গোল দিল। তাই তাদের যে একটা স্পেশাল যে স্কিল, তারপর সাইলেন্ট কিলার যে পাওয়ারটা আছে, সেই কারণে দেখা যায় তাণ্ডব লীলা চালায়। সেই কারণে সব দলে একটা ভয় থাকে, এই না যে আমাদের ধরে ফেললো, এই না আজকে আমরা বিধ্বংসী রূপের মুখোমুখি হই। ব্রাজিলকে 7 দেওয়ার পর জার্মানির যে বিধ্বংসী একটা রূপ, সেই পরিস্থিতিটা কি আরো বেড়ে গেছে? এটা নিয়ে একটা মজার কাহিনী আছে, মানে আমার তখন তো আমি ক্লাস 8-এ পড়ি, সেটাকে বলতে পারবো মজার কাহিনীটা? বা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। তো মজার কাহিনীটা হলো 2014 সালে আমি ক্লাস 8-এ পড়ি, তখন ছোট, খেলা নিয়ে আরো বেশি এক্সাইটেড।
তো পুরো এলাকা সবাই ব্রাজিল জার্সি, আমি একা জার্মানি জার্সি গেতেছি। আর পুরান ঢাকা মানুষ বলে, যেহেতু আমি পুরান ঢাকায় বড় হয়েছি, পুরান ঢাকায় মানুষ কয় আব্বে তখন আর জার্সি পিনতে ঘোরা লাগবে না, কালকে আজকেই খুইলা প্যাকেট করে রেখে দে। আমার তো তখন আরো ভয় পেয়ে গেছিলাম, সাথে সাথে আম্মু বলে, আম্মু দেখো যদি আজকে ম্যাচটা যদি হেরে যেত তো আজকে এলাকায় বেরোতে পারবো না, দেখা যাবো ইজ্জতি থাকবো, মহল্লাবাসী সব পচাইবো আমাদের। তো আমার ফুল ফ্যামিলি, আমরা জার্মানি, আমরা ফুল ফ্যামিলি আলহামদুলিল্লাহ সবাই আমরা জার্মানি একসাথে খেলা দেখি। তো আম্মু বললো টেনশন নিও না, তোমরা রিল্যাক্সে থাকো। তো প্রথম খেলাটা শুরু হলো, তখন তো রোজা চলছিল, সেহরি ছিল। তো খেলাটা অন করলাম, ব্রাজিলের সাথে খেলাটা, ব্রাজিল যখন প্রথম অ্যাটাক দিল তখন মনে হয় হার্ট অ্যাটাকের মতো একটা অবস্থা, মিনি হার্ট অ্যাটাক। আমরা তো ভাবছি যদি হেরে যায় তাহলে এলাকা আমি বেরোতে পারবো না, কারণ পুরান ঢাকা তো সবাই কানেক্টেড, আর সবাই আমরা পছন্দ শুরু করবো, দেখা যাবো অনেক কিছু নিয়ে পছন্দ শুরু করতাম, দেখা যাবো। কিন্তু প্রথম এক গোল দেওয়ার পর একটু রিল্যাক্স, 2-3টা গোল দেওয়ার পর তখন বলতাম আমরা পুরা ম্যাচটা আমাদের হাতে। আর সেই ম্যাচটার পর থেকে যদি বলি, আমাদের জার্মানি পরিচিত বাড়ছে, আর আমাদের পচাইতে কি আসে না। 2014 পর্যন্ত মানুষ যা পচাইছে এখন আর সাহসী পায় না আমাদের, যে কারণ জানে যে ব্রাজিলের সাথে এত বড় দলের সাথে যদি জার্মানি তাণ্ডব লীলা চালাতে পারতো, অন্য দলকে তো আরো বড় নাস্তানা ভূত করতে সে সক্ষম। তাই আমাদের আরো পরিচিতি বেড়েছে, আমাদের শক্তি বেড়েছে, আমাদের কি বলে ফ্যান ফলোয়ার বেড়েছে, আমরা ফ্যান ফলোয়ার আরো ইউনাইটেড হয়ে গেছে। আমরা যে একটা যে মানে ছাড়া ছিলাম, ব্রাজিল জার্মানি সাপোর্টিং কম মানুষ করে, যদি আমার এলাকায় যদি বলি 95% ব্রাজিল আর্জেন্টিনা মিলানো, আমরা জার্মানি সাপোর্ট কম। যেমন এলাকায় যখন খেলা হয় পুরো আমার ফ্যামিলি একবার তালি বাজায়, দেখা যায় এই গোল এলো গোল, পুরো এলাকায় কেউ থাকে না। যেখানে আমরা আর্জেন্টিনা ব্রাজিল দেখি সবাই একসাথে তালি মারে, বাঁশি বাজায়, মিছিল করে। তো এই খেলাটা পর থেকে আমরা জার্মান সমর্থক একসাথে হলাম, আরো আমাদের ফ্যান বেস স্ট্রং হলো, পরিচিতিও বাড়লো, আর মোটামুটি সব দলে আতঙ্কে নাম হয়ে গেলাম জার্মানি। এখন তো আর একটা দলও জার্মানি সাপোর্ট করে, আর্জেন্টিনা। আমাদের পুত্র বলা হয়। হ্যাঁ, আর এখন তো রাস্তায় বেড়ে তো ঝামেলা, রাস্তায় বেড়ে পিতা পুত্র মিলন হচ্ছে। একটা মিছিল করলাম এলাকায়, মিছিলটা শেষ করেছে হারানোর বিজ্ঞতা, কারণ মোবাইল টোবাইল মানি ব্যাগ হারানো নাকি, কয় না জার্মানির ছেলে আর্জেন্টিনা হারানো হয়ে গেছে, জার্মানি বাবার আর্তনাদ। আর এটা আসলে বলার কারণ হলো, একটা মিম দেখলাম, 3বারের অধিক যারা ওয়ার্ল্ড কাপ জিতলো, ব্রাজিল 5, ইটালি 4, জার্মানিও 4, আর্জেন্টিনা দেখলাম 4বার। আমি অবাক হয়ে গেলাম, কি রে 4টা হইলো কেন, আর্জেন্টিনা তো 4টা হলো 3টা, পরে দিয়ে একটা 7 আপ। ওই যে আমরা যে 7 আপ দিলাম, এটাই আসলে গর্ব করতেছে তারা, এটাই যে গর্ব করে দেখা যায় ব্রাজিলকে অ্যাটাক দেয়। সেই কারণে দেখা যায় অনেকে বলে, ওই যে বিশেষ করে ব্রাজিল ফ্যানরা তাদের অ্যাটাক দেওয়ার জন্য বলে যে আমাদের পুত্র হয়তো আর্জেন্টিনা। কিন্তু পুত্র বলা যাবে না, আমাদের আসলে যদি বলা যায় আমাদের আসলে আর্জেন্টিনা একটু মানে ডরায়, কারণ তাদেরও তো আমরা 4 গোল দিয়ে দিছি 4-0 গোলে। তো পিতা পুত্র সম্পর্ক না, আমরা এরকম ক্লাসিক টিম, আমরা এরকম সিংহের মতো। সিংহ কিন্তু কারো পুত্র বা কারো ছায়া দরকার হয় না, সিংহ যেমন একাই 100, আমরাও এই বিশ্বকাপ পঞ্চমকে আমরা একাই 100, কারো পুত্র দরকার নেই, আমাদের ভাতিজা দরকার নেই। এই যে আর্জেন্টিনা জার্মানিকে সাপোর্ট দেয় যখন ব্রাজিলের খেলা হয় বিশ্বকাপে, বা যে কোনো ব্রাজিল যে কোনো দলের বিপক্ষে খেললেই আর্জেন্টিনা জার্মানিকে সাপোর্ট দেয়, এইটা কতটা মানে হাস্যকর মনে হয়? এটা আসলে হাস্যকর। এটা বাপ দাদা, ওই যে কথা হয় না, ওই যে কি কয় এটা আপনার সৎ বাবা হয় না, সৎ বাবা, সৎ দাদা, বলতে গেলে সৎ দাদা। এখন সৎ দাদার পথ ধরে দেয় এত লাভ হইতেছে না, এখন নিজে কি করতেছে ওইটাই কথা। আমি মনে করি এটা একটা হাস্যকর জিনিস, যে ওনার জিনিসটা নিয়ে ওনারা ইয়া করতেছে, এটা ঠিক আমার মতে হাস্যকরই ব্যাপার। তা আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে জার্মানি ব্রাজিলকে 7 গোল দিয়েছে, কিন্তু গর্ব করে আর্জেন্টিনা, এটা কেন? এটা করে ওই যে বললাম না, সৎ বাবা, সৎ বাবা, সৎ বাবা, সৎ বাবা, এটা সৎ দাদা, এখন সৎ দাদার পথ ধরে যাইতেছে। আচ্ছা, ফুটবল নিয়ে আপনার সাথে ঘটে যাওয়া কোনো মজার ঘটনা আছে? বা হচ্ছে যখন ব্রাজিল 7 গোল খায় তখন হয়তো বা আপনাকে রং দিয়েছে বা 7 আপ খাইয়েছে, এরকম কোনো ঘটনা, মজার ঘটনা আছে? আমার সাথে যখন 7 আপ দিল, মানে রমজান মাস ছিল, এরপর দিন পাশের থেকে বাড়িয়েছি, বাইরের পরে যেই দেখে এই আমার মজা নিয়ে আছে, তোমরা 7 আপ তাও, তোমার কাছে 7 আপ কিনা দেই, ইয়া করে দুষ্টামি। মানে কয়েকদিন আমাদের একটা অবস্থা খারাপই গেছে ধরতে বলে, কয়েক মাসই বলতে মাসই গেছে। বা রোজার মধ্যে একটা মানে কি রঙের মনে নেই কত রোজা আসলে মানে এখনো মাঝে মধ্যে কয় এই যে তোমাকে তো এই অবস্থা হয়েছিল আজকে। তো প্রথম 1 মাস একটু অবস্থা একটু খারাপ হয়েছে, সবাই চেয়ে দেখে একটু মজা নিচ্ছে, স্বাভাবিক একটু খারাপ লাগছে। এই বিশ্বকাপ আসলেই ওই স্মৃতিটা আবার ফিরে আসে, বিশ্বকাপ গেলে হয়তো বা একটু ডাউন হয়। এই যে এখনো প্রচুর মানে 7 আপ বলে বা ট্রল করে, মিম বানায়, ঠিক আছে, এইগুলো ফ্রেন্ডদের সাথে কতটা মজা হয়? এটা আসলে ধরতে গেলে এখন খারাপ, ওইটা একটা খারাপ সময় শিখেছিল, তখন মজা নিচ্ছে, এখনো দলের খারাপ অবস্থা চলতেছে,
এখন আমরা আসছি। একটা সময় তো জার্মানের খারাপ অবস্থা, এখন ধরতে গেলে যেমন জার্মান আমরা 2বার কিন্তু গ্রুপ স্টেজে বাদ হয়ে গেছে আমরা মজা নিয়েছি। সব কথা হইতেছে যার একটা সময় আছে, সময় একটা ব্যবসা করা আছে, তখন তো ব্রাজিল সময় ছিল না, তো ব্রাজিল 7 আপ খায় গেছে। তো আবার জার্মানি 18 কন 22 কন 2টা গ্রুপ স্টেজে বাইর হয়ে গেছে, তখন তাদের সময় ছিল না। এই ধরতে গেলে আপনার হয়ে গেছে। আর্জেন্টিনা ব্রাজিলের এই লাগালাগি আপনারা কিভাবে নেন? আমাদের তো ভালোই লাগে, আমার মানে ফ্রিতে এন্টারটেনমেন্ট, যেমন এখন বর্তমানে এন্টারটেনমেন্ট কি ইন্টারনেট কিনতে হয়, ফেসবুকে যেতে হয় বা ইউটিউব যেতে হয় এন্টারটেনমেন্ট। তো আপনি যদি বাসায় বসে লাইভ বা রাস্তায় বেরো লাইভ দেখবেন, সেটা তো ভালো লাগে না? দর্শক দুইজন মানুষ আপনি এন্টারটেইন করতেছে, আপনি দাঁড়া রয়েছেন, আর আপনার খুব ভালো লাগে। কিন্তু আমার তো ভালো লাগে যে ওরা দুজন ওই যে এই যে ঝগড়া করে, আমার খুব ভালো লাগে তাদের যে মানে অ্যাটাক, ও ওরা ছাড়বে না, ও ওরা ছাড়বে না, জিনিসটা ভালো লাগে। এন্টারটেনমেন্ট যে ফ্রিতে যে এন্টারটেনমেন্ট দিচ্ছে, তাদের দুই দলকে আমি মানে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমি যে ফ্রিতে এন্টারটেনমেন্ট পাচ্ছি তাদের জন্য। এই চার দোকানে ধরেন একজন জার্মান সাপোর্টার, একজন ব্রাজিল সাপোর্টার, একজন আর্জেন্টিনা সাপোর্টার, তখন ওই পরিবেশটা কেমন হয়? তখন পরিবেশ মানে যদি বলতে পারি আর্জেন্টিনা ব্রাজিল মারামারি গেছে আমার অবস্থা, মানে ও ওরা ছাড়তেছে না, ও ওরা ছাড়তেছে না, আমরা তো মাঝখানে নিউট্রাল থাকি, কারণ আমাদের সাথে দুইজনেরই একটা খারাপ ইতিহাস আছে, এই জন্য আমাদের সাথে কেউ লাগতে আসে না। তো দেখা যায় ঝগড়া করে, মাঝে মাঝে আমাদেরও পচাইতে আসে, যেহেতু আমরা জাপান কোরিয়ার সাথে একটা খারাপ পারফরমেন্সের কারণে স্টেজে আমাদের বলে এই তোমরা তো গ্রুপ স্টেজে পার করতে পারো না, আর কি ওয়ার্ল্ড কাপ দেখার স্বপ্ন দেখো। তখন আমি বলি যে আমি তো পোলাও খাইতে পছন্দ করি, পোলাও খাওয়ার পর একটা জিনিস কিন্তু মিস দিন না, সেটা হলো 7 আপ। তখন ব্রাজিলরা চুপ। আবার আর্জেন্টিনাতে কিভাবে আটকাই, তখন বলি আর্জেন্টিনাতে ওই ডিমের হালির দাম বাড়তেছে, ডিমের হালির দাম বাড়লে মানে 4টা গোল যেহেতু খেয়ে গেছে, তো এই জিনিসটা বললে ওরা আর আমাদের সাথে আর কিছু করতে আসে না, এই দুজনের আটকে যায় তখন। আচ্ছা, এবারে বিশ্বকাপে জার্মানির প্রত্যাশা কিরকম হতে পারে, বা এবারে দলটা কেমন, এই বিশ্বকাপে ওরা কতদূর যেতে পারে? এই দলটা নিয়ে একটু আশাবাদী আমি, কারণ ডিফেন্সে যেহেতু রড্রিগো আছে, তারপর মিডফিল্ডে মুসিয়ালা, তারপর সেন, তারপর আর স্পেশালি অ্যাটাকিং এ যেহেতু আছে যে কাই হারভেস, তো এই প্লেয়ারদের নিয়ে আশাবাদী যে তারা হয়তো তাদের পূর্বের যে ঐতিহ্য সেটা ফিরিয়ে আনতে পারে। জার্মানি যে ওই যে সৌন্দর্য যে লং পাস দিয়ে অ্যাটাক করে যে গোল দেওয়া, হয়তো মুসিয়ালা মিডফিল্ড থেকে অ্যাসিস্ট করবে কাই হারভেসকে, সেখান দিয়ে দেখা যায় একটা গোল হতে পারে। আর যখন ডিফেন্সের ভিতরে রড্রিগো, তারা হয়তো ডিফেন্স করে একটা ভালো জয় উপহার দিতে পারে। সেক্ষেত্রে একটু আশাবাদী এবার আমি প্লেয়ারদের জন্য। এবার ব্রাজিলের মতো কি জার্মানি নিজেদের একটু ঐতিহ্য হারিয়ে ফেলেছে? যেরকম আগে যখন টনি ক্রুজ ছিল, তারপরে মেসুত ওজিল ছিল, এরকম যারা তারকা ছিল, ওই সময় একটা দাপট ছিল বা একটা পাওয়ার দেখাইতো, বা জার্মানিকে বলেই পাওয়ার হাউস, মানে ওদের দলে পাওয়ারে কোনো শেষ নাই। তো ওই পাওয়ারটা মানে ওই জ্বালানিটা কি একটু হলো কমে গেছে বা কমতে শুরু করেছে? আসলে কমে গেছে এটা বলা যায়, কারণ যে 14তে যে ব্যাচটা ছিল ফুটবলে, সেই ব্যাচটা কিন্তু 18তে ছিল না, আর নতুন করে কিন্তু জার্মানি তৈরি করতে পারেনি। যেমন ক্লোজের রিপ্লেসমেন্ট তারা আনতে পারে নাই, মিডফিল্ডে তেমন রিপ্লেসমেন্ট আনতে পারে নাই। তো দেখা যায় তাদের যে ব্যাচটা চলে গেল, নতুন ব্যাচ আসলো, আর তারা কিন্তু তেমন এক্সপিরিয়েন্স ছিল নতুন যে ব্যাচটা আসে। তো যেহেতু বেশিরভাগই অনভিজ্ঞ ছিল, আর পুরোনো ব্যাচের সবাই মোটামুটি চলে গেছে, তো দেখা যায় তাদের যে খেলার নৈপুণ্যটা ছিল সেটা একটু ঘাটতি দেখা গেছে 2018-22-এ, যে কারণে আমাদের ক্ষত বিক্ষত হয়ে থাকতে হলো, আমরা গ্রুপ স্টেজ থেকে বিদায় হলাম। তবে আশা করা যায় আবার জার্মানি তার সেই বিধ্বংসী রূপে ফিরে আসবে হয়তো। মানে আসলে কি বলা যায়, ধনুক যখন আমরা টানি তখন কি একটু পিছিয়ে পারি না, আমরা তো ডাইরেক্ট উপরে মেরে দিব না। তো আমরা হয়তো একটু পিছিয়ে পারছি, আমরা ধনুকটাকে রেডি করতেছি, কোনো এক সময় হয়তো চালিয়ে দিব, আবার পৃথিবী সেই তাণ্ডব লীলা দেখবে আমাদের। এবারে তো গোল পোস্টের নিচে ম্যানুয়েল নয়ার থাকবে, তাকে নিয়ে কতটা আশাবাদী? বা সেও তো ওনার সম্ভবত ক্যাপ্টেন তো ছিল আগে, এখন আছে কিনা জানি না। গোল পোস্টের নিচে কতটা ভরসার প্রতীক এবার হতে পারে, যেহেতু তার বয়স হয়ে গেছে এবং তার শেষ বিশ্বকাপ এটি? আসলে নয়ার যেহেতু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো মাঠে যখন একটা এক্সপিরিয়েন্স লোক থাকবে, তো দেখা যায় সে শুধু গোল পোস্টই না, মানে ওভারঅল একটা গুড ডিরেকশন দিতে পারবে, যেহেতু সে ওজিলদের সাথে ব্যাচটার সাথে খেলেছে, তারপর নতুন যে ব্যাচ মুসিয়ালা তাদের ব্যাচটার সাথে খেলছে, হয়তো সে তাদের যে পূর্বের প্লেয়ারদের যে কিছু টেকনিক মানে সিক্রেট টেকনিক সেটা হয়তো শেয়ার করতে পারে, তো মাঠে তারা জাদু দেখাতে পারবে। আর নয়ার যেহেতু একটু বয়স হয়েছে, কিন্তু বয়স যতই হোক, মানুষের যদি স্কিল থাকে সে যে কোনো বয়সে জাদু দেখাতে পারবে, যেমন রোনালদো আমাদের দেখায়। তো নয়ার হয়তো আমাদের গোল বাঁচিয়ে আমাদেরকে জয়লাভের পথটা এগিয়ে দিবে। আর তরুণ যে প্লেয়ার আছে তারা অনেক সময় যে ডিরেকশনের ঘাটতি থাকে বা মোটিভেশন হারিয়ে ফেলে যখন ম্যাচে যখন আসার ফলাফল না হয় প্রথমার্ধে, তো
তো সেক্ষেত্রে নয়ার হয়তো তাদেরকে দিক নির্দেশনা দিয়ে চাঙ্গা করে মনোবলটা সে আবার তাদের মাঠে আনবে, আবার খেলাটা দেখা যায় আমাদের সেই পূর্ব রূপ ফিরে আনতে কিছুটা হলেও মানে আশা করা যায় হেল্প করবে, ও যেহেতু ওর এক্সপিরিয়েন্স আছে। আর্জেন্টিনা গত বিশ্বকাপে হেরে বিশ্বকাপ শুরু করেছিল সৌদি আরবের বিপক্ষে। এবার কি কোনো অঘটনের সম্ভাবনা আছে আর্জেন্টিনার? অঘটন ঘটতে পারে, নাও ঘটতে পারে, কারণ যাদের সাথে পড়ছে তারা মনে হয় বিশ্বকাপ খেলছে নাকি এরকম ভাবে আমার সঠিক জানা নাই। নতুন টিমই ধরতে গেলে এবারকার গ্রুপ পর্ব ইজি পড়ছে ওনার, আশা করা যায় গ্রুপ পর্ব পার হয়ে যাবো গা। বাকি চ্যাম্পিয়নের বিষয়টা হইতেছে যেভাবে তো আগে তো ছিল ধরেন সুপার 16 ছিল, এবার নতুন আসছে সুপার 32 সম্ভবত 32 রাইট। তো হইতে পারে এবার যেহেতু ম্যাচ বাড়ছে, আগে তো ছিল মানে টোটাল ফাইনাল যেমন 7টা ছিল, এবার টোটাল 8টা। তো হইতে পারে চ্যাম্পিয়ন না হওয়ার সম্ভাবনা কমই আছে, কারণ একটা জিতছে। আর্জেন্টিনা এত সহজ গ্রুপে কেন, কোনো চক্রান্ত আছে? হইতেও পারে, হয়তো অ্যাডভান্টেজটা নিছে, একটা অ্যাডভান্টেজ নিচে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আর্জেন্টিনার খেলা মানেই পেনাল্টি পাবেই, ঠিক আছে? ব্রাজিল ভক্তদের অভিযোগ এটা রেফারির ইচ্ছা করে দেয়, আর্জেন্টিনা প্লেয়ার অভিনয় করে। একসময় তো বলতো যে নেইমারকে অভিনেতা বলতো আর্জেন্টিনার প্লেয়ার ভক্তরা। তো সেই তকমাটা আস্তে আস্তে আর্জেন্টিনার কাছে যাচ্ছে কিনা? হ্যাঁ, কিছুটা এখন খেলা হইতেছে। আগে তো ছিল ধরেন ছোট টিমটা কোন মানে গোনায় ধরা হইতো না, যে ওই কোন মানে আমরা ধরে বলতাম আজকে এই ম্যাচটা জিতে যাবো। এখন ওই যাচ্ছে মানে যেভাবে দিন যুগ পাল্টাইছে, যেভাবে খেলা আধুনিক হয়ে যাচ্ছে, মানে যে কোনো টিম আমরা বললাম না হালকা নেওয়া যাবো না। হইতে পারে ওইভাবে চাপের কারণে হইতে হইতেছে আপনার পেনাল্টি শুটার, এটা হচ্ছে ন্যাচারাল। এখন পেনাল্টি শুটারটা এটা আমি ওইভাবে নিয়ে আসছি না, স্বাভাবিক। আর হয়তো উনাগো বলতে গেলে গোলকিপার ভালো, যার কারণে পেনাল্টি শুটার ধরে রাখে যে এই ম্যাচ জিতবই। বা হয়তো এটা অ্যাডভান্টেজ দিতে পারে, যেহেতু ওদের গোলকিপারটা ভালো, তারা মনে ইচ্ছা করে পেনাল্টির দিকে নিয়ে যায়, যাতে তাদের গোলকিপারকে দিয়ে ম্যাচটা তাদের হাতের দিকে আনে। হয়তো বা এটাও তাদের একটা মানে প্ল্যানিং, মানে থাকে না ব্যাকআপ প্ল্যান, হয়তো প্ল্যান বি বা সি তে তাদের অন্তর্ভুক্ত। জার্মানিকে 1 থেকে 10-এর মধ্যে কততে রাখবেন? আমি যদি এবার রেটে রাখি তাহলে 1 থেকে 10-এর মধ্যে আমি 7 দিব এবার। তাদের 7 নম্বরে থাকবে জার্মানি? না না মানে সিরিয়ালে মানে জার্মানি কত নম্বরে রাখবেন 1 থেকে 10-এর মধ্যে? এবার বিশ্বকাপ পুরো জারে 5-এ রাখবো আমি। 5-এ রাখবো, কারণ স্পেন, ইংল্যান্ড এগুলো অনেক স্ট্রং টিম, তো এদের সাথে একটু জার্মানি চ্যালেঞ্জিং হবে। একে থাকবে? একে আমি তো চাবো সবসময়, আমি যেহেতু জার্মান শব্দ আমি চাবো একে, বাট আমার তো বাস্তবতা মেনে নিতে হবে, কারণ আমি তো আর্জেন্টিনা ব্রাজিলের মতো না অন্ধভাবে বলে দিলাম। একে হয়তো স্পেন থাকতে পারে এবার, স্পেন অথবা ফ্রান্স ঠিক আছে। ব্রাজিলের প্রথম ম্যাচ দেখে মানে কি মনে হচ্ছে, 1 থেকে 10-এর মধ্যে কি জায়গা পাবে ব্রাজিল? প্রথম ম্যাচ দেখে কিছু বলা যায় না, আরো 2টা ম্যাচ বাকি আছে, তারপরে রাউন্ড 32 দেখা যাক। তা আশা করা যায় 1 থেকে 2 4 থাকতে পারে। আশা করা যায় আমি যদি রাখি 4-এর মধ্যে রাখতে পারি আমি, কারণ এবার যেভাবে যেহেতু ফ্রান্স তারপর স্পেন যেভাবে খেলা খেলতেছে, তা আশা করা যায় ব্রাজিল যদি আগের ঐতিহ্য মতো খেলে তাহলে 4-এর মধ্যে থাকতে পারে। আর যদি ওইভাবে আগে ছন্দ ফিরে আসে তাহলে তো চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। আপনি কততে রাখবেন ব্রাজিলকে 10-এর মধ্যে? ব্রাজিলকে আমি 1 থেকে 10-এর মধ্যে ওদের কত দিব, হয়তো ওরা 6-ও থাকতে পারে, আবার এমন হতে পারে 3-ও আসতে পারে। র্যাঙ্কিং এ 6 নম্বরে? র্যাঙ্কিং এ 6 নম্বরে আশা করা, মানে আমি আশা করি 6 থাকতে পারে এবার। আচ্ছা আচ্ছা, আমি 6 দিব এবার, আমার পার্সোনাল। কারণ তাদের সেই যে যদি বলি যে পুরনো যে তাদের স্টাইলটা ছিল সেটা ল্যাকিংস আছে, তো আমি 1 থেকে 4-এর মধ্যে দিচ্ছি না জন্য। এবারে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? প্রচুর এক্সাইটেড। তো দেখা যায় গতবারের থেকে বেশি? গতবারের থেকে হ্যাঁ, গতবার থেকেও বেশি আছে, তবে একটু ভাটা পড়েছে। যেহেতু মানে এটা কেন ভাটা পড়ছে, মানে আগে যেমন হয়তো বড় বড় পতাকা থাকতো, আমাদের পুরান ঢাকা হয়তো যে 8তলা পতাকা ফালাইছে, 7তলা পতাকা ফালাইছে, পুরো রাস্তা জুড়ে একটা ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা, হয়তো ওই জিনিসটা এবার লক্ষ্য করছি না। ওই জিনিস একটু ভাটা পড়ছে, যে বড় বড় পতাকার প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি না। যে আগে যে বক্তগুলা ছিল যে 8তলা পতাকা, সেটা ভাটা পড়ছে। কিন্তু পুরান ঢাকা ঐতিহ্য হলো যে সবাই একসাথে গলির মুখে একটা প্রজেক্টর লাগাবে বা টিভি লাগাবে, সেটা খেলা দেখবে, সেই ভাটাটা পড়ে নাই। আমি গতকালকে দেখলাম সবাই প্রজেক্টর লাগিয়েছে, প্রতিটা মনে মনে প্রজেক্টর, সবাই একসাথে হয়ে গেছে। আর পুরান ঢাকা খেলা মানে কি, যে কেউ আর্জেন্টিনা ব্রাজিল সবাই একসাথে খেলা দেখে, তো যেহেতু সবার মধ্যে ইউনিটি দেখলাম, তো উত্তেজনাটা আগের মতোই আছে। ওয়ার্ল্ড কাপে আগে আমরা র্যালি করি,
র্যালিতেও দেখলাম সবার সমান সংখ্যক অংশগ্রহণ, তাই উত্তেজনা ভালোই আছে। আহ, রাজীব, ভাই এই যে এমনি কিন্তু 28 মিনিট হয়ে গেছে। ওকে, আমি শেষ করে দিচ্ছি, একটা প্রশ্ন করে শেষ করে দিচ্ছি। এবারে বিশ্বকাপে যার ব্রাজিলের ভক্ত সংখ্যা কেমন আর আর্জেন্টিনার ভক্ত সংখ্যা কেমন, কে এগিয়ে? আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো, কারণ ব্রাজিল তো আজকের টিম না, অনেক পুরাতন টিম। ব্রাজিলের সমর্থক আজকে তো অনেক প্রকাশ্য করে, যেমন আমার এক ছোট ভাই কালকে বলতেছে, ভাই আমি তো জার্সি পরে নামতে পারি না। কেন, তোমার সমস্যা কি হয়েছে? কয় ভাই 7 আপ করে চাতে। আমি 7 আপ করে চাতে, তোমার হচ্ছে তুমি ধরে রাখবা। ওইটা ওইটা একটা স্বাভাবিক একটা তকমা খায় গেছে, ওটা হাজার গেলেও ভুলাইতে পারবা না। তো ওই তুলনা ব্রাজিলের সমর্থক অনেকজন আছে, অনেকজন প্রকাশ্য করে না, মানে সার্কেলে ধরতে গেলে কোনো জায়গায় আড্ডা সাথে গেলে ওনাদের পচা ইয়া করে, কিন্তু সমর্থক আছে অনেক। আপনার চোখে কোন দলের সমর্থক বেশি? আমার চোখে দুই দলের সমর্থক বলতে আমার এলাকার পার্সপেক্টিভ হচ্ছে তখন আর্জেন্টিনা বেশি। আর আমার মতে আর্জেন্টিনার ফ্যান অনেক বেশি। ব্রাজিল থেকে যে হারে মানুষ আর্জেন্টিনা সাপোর্ট দেয়, আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, তো ব্রাজিল থেকে আর্জেন্টিনা এগিয়ে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছিলেন বিশ্বকাপ নিয়ে ঢাকা জার্নালের বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ। আমাদের সাথে ছিলেন একজন জার্মান সমর্থক আর একজন ব্রাজিল সমর্থক। দেখা হবে পরবর্তী পর্বে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।